নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজ আমি তোমাদের একটা জোড়া আম এঁকে দেখানোর চেষ্টা করব। আশা করব এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কখনো আম আঁকতে অসুবিধা হবে না। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে তোমরা একটা লাইন হালকা করে এখান থেকে টেনে নাও। ঠিক এইভাবে প্রথম অবস্থা হালকা করে ইজিতে টানবে, এরকম একদম ইজিতে। ঠিক আছে, যে কটা হোক, মোছার দরকার নেই। এবার তোমরা চাইলে এখানে একটা এরকমভাবে গোল হালকা করে, এরকম যেমন পারবে না, জাস্ট একটা শেপ দিয়ে এরকমভাবে গোল করে দাও। এই হয়ে গেল। এবার তোমরা কি করবে, ঠিক দেখো এই যে লাইনটা রয়েছে এর এপার থেকে একটা টানো, এপার থেকে একটা টানো। এখানে আমরা গাছের ডাল করব, তাহলে দুটো লাইন আমি এখানে এইভাবে টেনে দিলাম। এবার তোমরা কি করবে, এই যে গোলটা আসছে এখান থেকে এইভাবে বুলিয়ে এসে সুন্দর করে এখানে ঠিক নামিয়ে, গোলের যেখান থেকে নামছে এখান থেকে নামিয়ে এইভাবে বাঁকিয়ে দাও। আশা করবো পেরে যাবে। এবার এপার থেকে কিছুটা এইভাবে চলে এসো, এপার থেকে আবার উপর থেকে এখান থেকে হালকা করে এসে এরকম বুলিয়ে তারপর নামিয়ে দাও, তাহলে সুন্দর ফিনিশিংটা ভালো হবে। তো এইভাবে ভিতরের লাইনটা তোমাদেরকে মুছে দিচ্ছি। তোমরা প্রথম অবস্থায় চাইলে মুছে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। মোটামুটিভাবে আমি মুছে দিলাম। তাহলে দেখো একটা আমের ড্রয়িং আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় আমটা আঁকার সময় তোমরা কী করবে, তাহলে দ্বিতীয় আমের বোঁটাটা আমরা এখানে দেখাবো। তো দুটো আম যেহেতু আমরা একই জায়গা থেকে করতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে একটু হেলা টাইপের এরকম দুটো লাইন আগে টেনে নিলাম। এই তাহলে এই আমটা আমরা এখান থেকে আবার কি করবো, একটা গোল আমরা এরকমভাবে এঁকে নেব, ঠিক এইভাবে। দেখো এই এবারে তোমরা যদি এপারের আমি যদি মুখটা এরকম এদিকে করো, তাহলে কিন্তু বোঝাতে অসুবিধা হবে, ভালো লাগবে না দেখতে। তাহলে এটা এখান থেকে বুলিয়ে এসে এই দিকটাতে বের করে দাও এইভাবে। এটাকে সুন্দর করে যেমন জায়গায় এসে মিশবে, এপার থেকে এসে সুন্দর করে। কেন বলছি আমি দুটো এইভাবে মেশাতে, তাহলে তোমরা কোথা থেকে বের করেছো আর ভুলটা তোমাদের থাকবে না। তাহলে আমরা এই লাইনটাকে এবারে মুছে নেব সুন্দর করে, আর এই আমের মধ্যে যেটা পড়ছে এটা মুছে নেব। তাহলে আমরা এই আমটা আগে দেখাবো, এই আমটা পরে দেখাবো। একটা পাতা করে দেবো, ঠিক এই কোণা থেকে একটা লাইন আমি এইভাবে নামিয়ে দিলাম। এখান থেকে আমি পাতাটা নেব এরকম। আমের উপরে গেলে অসুবিধা নেই, তো এইভাবে টেনে দাও। আমের পাতা একটু লম্বা হয়, তোমরা চেষ্টা করবে একটু লম্বা করে আমের পাতা করার জন্য। এইভাবে আমের পাতার ড্রয়িং করে দিলাম, এটা গাছের ডাল। আর পাতা দেওয়ার দরকার নেই, যত বেশি তোমরা ছবিতে কিছু দেবে তত অসুবিধা বেশি হবে। তো ডিটেলিং করে তোমাদের একটু দেখে দিই, আর বুঝতে সুবিধা হবে। তো সর্বপ্রথম আমি এই আমের বোঁটাটাকে করে নিচ্ছি। এখানে যে পাতার বোঁটাটা রয়েছে ঠিক এইভাবে একইভাবে টেনে দিচ্ছি, এইভাবে একটু মোটা থেকে শুরু করে মিশিয়ে দিলাম। এখান থেকে পাতাটা সুন্দর করে তোমরা চাইলে একটু এরকম বাঁকাটারা করতে পারো। তো প্রথমে আমরা যেটা পেন্সিলে করেছি ওটাকে স্ট্রাকচার বলে। আগে যদি তোমরা সঠিক স্ট্রাকচারটা বানিয়ে নাও, তাহলে তোমাদের ছবি সুন্দর এবং সঠিক হবে। এইভাবে পাতা এঁকে নিলাম, কিছু শিরা এইভাবে এঁকে দাও, ঠিক হেলা হেলা করে, বেশি ঘন ঘন দেবে না। তো মোটামুটি যাতে সুন্দর দেখতে লাগে সেইটা অনুমান করে তোমরা সুন্দর করে এরকম কিছু শিরা দিয়ে দাও। পাতার ড্রয়িংটা হয়ে গেল। এবার আমরা এখান থেকে আমের ড্রয়িংটা শুরু করবো এইভাবে। তো এবার তোমরা বাঁকাটারা যদি থেকে থাকে, তোমরা প্রথম অবস্থা আমি তোমাদেরকে বলেছি স্ট্রাকচার বানানোর সময় হালকা করে বানাবে। যদি বাঁকাটারা মনে হয় তোমাদের কোথাও, তাহলে তোমরা কিন্তু এইবারে ঠিকঠাক করে ড্রয়িংটা করবে। তো দেখো আমার পেন্সিল লাইন ছাড়াও কিন্তু আমার ড্রয়িং অন্যান্য জায়গা থেকে যাচ্ছে, অর্থাৎ আমার যেখানে সঠিক দরকার আমি সেখান থেকে ড্রয়িংটা করছি। তো পেন্সিল ড্রয়িংটা কেন, আমাদের স্ট্রাকচার মানে বস্তুটাকে সঠিক জায়গায় সঠিক মাপে রাখার জন্য আমরা পেন্সিল ড্রয়িংটা করেছি। তো এবার এপারের আমটা চলে আসবো, এখান থেকে এই আমটার বোটাও একইভাবে আমরা এঁকে নিচ্ছি। এইভাবে তোমরাও এইভাবে এঁকে নেবে। এই আমটা এখানে দেখা যাবে না যেহেতু পিছন দিকে রয়েছে। তো আমরা এবার এপার থেকে সুন্দর করে চলে আসবো এই আমটাতে, যেমনভাবে ড্রয়িং রয়েছে এটাকে তোমরা দেখে নেবে ঠিকঠাক রইল কিনা। তো এইভাবে এবার এটাকে সুন্দর করে যেমন জায়গায় এসে মিশতে চাই ঠিক সেখানে মিশিয়ে দাও। এবার তোমরা গাছের ডালটাকে এইভাবে এখান থেকে এঁকে দেবে। এখানে আমি একটু ডাল বেরিয়ে আছে, কাটা ডাল অংশ, এটা ভালো লাগার জন্য করলাম, কিছু দাগ দিয়ে দিলাম। পেন্সিল লাইনগুলো সম্পূর্ণভাবে মুছে নিতে হবে, তোমরা এইভাবে মুছে নিতে পারো। আমি এই ছোটো রং দিয়ে কালার করছি, তোমাদের যদি বড় রং থাকে তোমরা বড় রং দিয়ে করতে পারো। তো ছোটো রং আমার কাছে যেটা রয়েছে আমি সেটা দেখাচ্ছি, কারণ বেশিরভাগ বাচ্চা এই ছোটো রংটা বেশি ব্যবহার করে, আর আমি সেই জন্য এটা দিয়ে করছি। আর তোমাদের বলবো তোমরা যদি পোলো চাইলে ব্যবহার করো, ছোটোদের জন্য বেস্ট, বড়োদের জন্য যে কোনো রং হতে পারে। প্রথমে ডার্ক অর্থাৎ ডিপ গাঢ় সবুজ এইভাবে নিয়ে নিলাম। তো ভালো করে খেয়াল করো আমি কীভাবে দিচ্ছি রঙটা, তোমরা এইভাবে চেষ্টা করবে, সহজ পদ্ধতি, কোনোভাবে কোনো না। আমি হালকা করে একটু শেড তোমাদের দিয়ে দেখাচ্ছি, তোমরা এইভাবে রঙটা করবে, তাহলে খুব সুন্দর লাগবে। তো বেশি শেড দেওয়া লাগবে না, প্রথম অবস্থাতে অল্প করে দিতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এইভাবে দিয়ে দিলাম। এবার লাইট গ্রিন নিয়ে একইভাবে আমরা এটাকে হালকা করে মিশিয়ে দেবো। এবার আমের বোটাতে তোমরা ঠিক লেফট সাইড অর্থাৎ বাম দিকে একটু গাঢ় সবুজ দিয়ে দেবে, ঠিক এইভাবে আমি যেমন দিলাম। একটু ইয়েলো নিয়ে জাস্ট একটু বুলিয়ে দাও, এখানে হালকা সবুজ ব্যবহার করার দরকার নেই। এইভাবে ব্রাউন কালার নিয়ে গাছের ডালটার নিচের অংশে ব্রাউন কালার একটু দিয়ে দেবে, এইভাবে চেপে শুধু নিচের দিকটা। ইয়েলো নিয়ে জাস্ট উপরের দিকটা একটু ঘষে ছেড়ে দাও, উপরের দিকটা হয়ে গেল। রেড কালার নিয়ে উপরের দিকটা গাঢ় করে করবে। তো আমি কিভাবে টানটা শুরু করছি দেখাচ্ছি,
তারপরে আমি প্রয়োজনে একটু ভিডিওটা ফাস্ট করবো, কেন ভিডিও বেশি বড় হলে তোমাদের ধৈর্য কম হবে। তো সেই জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তো আমি কিছুটা বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো, আর আমার আমের কিন্তু আরও বিভিন্ন রকমভাবে আম আঁকানো, এতে যেমন একটা প্রসেস, বিভিন্নভাবে তোমাদের আম আঁকা আমি দেখিয়েছি আমার অন্যান্য ভিডিওগুলো। তোমরা যদি আম যারা আঁকতে পারো না দেখতে থাকো, আশা করবো তোমাদের অনেক উপকারে আসবে। তো আগে আমরা দেখো উপরের দিকে আমরা গাঢ় করে ঘষে নিয়েছি, এবার মাঝখান থেকে একটা লাইন এইভাবে ছেড়ে দাও। ঠিক এবার এর মাঝখান থেকে একটু বাঁকা করে এইভাবে এর ভিতরে ঘন ঘন করে এরকম টানো। এইভাবে তোমাদের টানটা কমপ্লিট করতে হবে। তো এবার আমি একটু ফাস্ট করে দিচ্ছি। দেখো, এইবারে ইয়েলো বা হলুদ নিয়ে এই নিচের দিকটা কভার করতে হবে। ঠিক যেখানে অরেঞ্জ ছেড়ে দিয়েছি বা কমলা রং হালকা করে ছেড়ে দিয়েছি, ঠিক সেখানটাইতে তোমরা একটু ভালো করে মিক্স করবে, বাকি দিকটা নিচের দিকে একদম চেপে চেপে ভরাট করে দেবে। তো দেখো আমি যেভাবে করছি একটু দেখতে থাকো, আশা করবো বুঝতে পারবে। একটু রানি কালার উপরের দিকে দেবে আর একটু গাঢ় করার জন্য, যদি পারো, আর না হইলে এরকম লাল দিয়ে ছেড়ে দিলে হবে, রেড কালার পর্যন্ত ইতি। তো চাইলে রানি কালার যেটা ডিপ পিঙ্ক, গাঢ় পিঙ্ক, এটা দিতে পারো, আর একটু উজ্জ্বল বেশি হবে রেডটা, আঁকা আমের যে জায়গাগুলো দেখতে তোমাদের বেশি ভালো লাগবে। তো চেষ্টা করবে যারা একটু বেশি শেড দেবে, যারা একটু শেড দিতে পারো, শিখে গেছো তারা, আর যারা পারো না তারা একটাই কালার ব্যবহার করবে। লাইট গ্রিন নিয়ে একটু নিচের দিকটা, এই দিকটা পাকতে অনেক দেরি হয় আমে। তোমরা আম দেখেছো কি জানি না, যেগুলো কেনা বাজার থেকে পাওয়া যায় সেই আমগুলো হয়তো পুরোপুরি অনেক আম তোমরা পুরোপুরি পাকা দেখতে পাবে। কিন্তু তোমরা যদি তোমাদের আশেপাশে কোনো গাছের আম দেখো পাকা আম, তো নিচের দিকটা দেখবে এরকম কাঁচা একটু ভাব থেকেই থাকবে। এবারে যে আমটা আছে এটা আমি অল্প পাকা দেখাবো। তো রেড উপরের দিকে অল্প করে দিচ্ছি, এটাতে কাঁচার ভাগটা বেশি দেখানোর চেষ্টা করছি। তোমরাও চাইলে এইভাবে করতে পারো, নইলে দুটো পাকা আম করতে পারো, দুটো কাঁচা আম করতে পারো, তোমাদের ইচ্ছা। যদি শেড দিতে চাও দুটো করে কালার মিক্সড করে করবে, অর্থাৎ আলো ছায়া যদি না তোমরা ছবিতে ভালো বোঝাতে পারো, তাহলে কিন্তু তোমার ছবি কখনো ভালো হবে না বা হতে পারে না। তো তোমরা যদি শেড কীভাবে আমি দিচ্ছি যদি না সম্পূর্ণটা তোমাদের মাথায় ঢুকে থাকে বা বুঝতে পারো ভালো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি শেড নিয়ে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে একটু বড় হবে হয়তো, কিন্তু শেড নিয়ে সম্পূর্ণ আলোচনা করা থাকবে। একটু ইয়েলো জাস্ট অল্প করে দিয়ে দিচ্ছি। এবার লাইট গ্রিন নেব, সম্পূর্ণ আমটাকে আগে হালকা করে তোমরা লাইট গ্রিন করে নেবে। ইয়েলো দিয়ে এই মিক্সিংয়ের জায়গাটা ভালো করে একটু মিশিয়ে নেবে, যে পাকা থেকে কাঁচা যে শুরু হচ্ছে এই জায়গাটাকে সুন্দর করে একটু মিক্সিং করতে হবে। গাঢ় সবুজ নিয়ে এইবার নিচের দিকটা একটু পারলে গাঢ় সবুজ দিতে পারো, আর একটু বেটার লাগবে দেখতে, আর নইলে এই পর্যন্ত করলেও হবে। জোড়া আম আমরা আঁকা শিখে গেলাম, আশা করবো তোমাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিও। তোমাদের জন্য আরও আমি নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি আর আসবো, তোমরা যাতে আঁকা শিখতে পারো। তোমরা একজনও ব্যক্তি যদি আমার ভিডিও দেখে সঠিক আঁকা শিখতে পারো, তাহলে আমি অত্যন্ত খুশি হব। আর শেষে বলবো, ভিডিওটা শেয়ার দিয়ে তোমাদের মতো সকলকে দেখার সুযোগ করে দিও। যারা যারা তোমাদের মতো ছোট্ট বন্ধু রয়েছে আমার, সবাই যাতে ভিডিওটা দেখতে পারে, শিখতে পারে, তার জন্য ভিডিওটা শেয়ার দিও। আর তোমাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়, তোমরা দেখতে পারো, শিখতে পারো। আর তোমরা চাইলে তোমাদের কোনো বিষয় আঁকা যদি দেখতে ইচ্ছে হয়, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, নমস্কার।